পৌরসভায় এসছি। আমাদের যে রায়গঞ্জবাসী আমরা দেখছেন যে কিভাবে আমরা যন্ত্রণার মধ্যে আছি, রাস্তায় জল জমে যাচ্ছে এবং ড্রেনেজ যে ব্যবস্থাটা আছে সেখানে পলিথিন ঢুকে গিয়ে ড্রেন বন্ধ করে দিয়েছে। বড় বড় যে নির্মাণগুলো হচ্ছে সেই নির্মাণের মাটি, বালি, পাথর, সিমেন্ট, আবর্জনা ড্রেনের মধ্যে চলে যাচ্ছে এবং সেই ড্রেন ভরাট করে ফেলছে। ফলে সেই ড্রেনের সামান্য বৃষ্টিতেই বর্ষা আসার আগেই দেখছেন যে ড্রেন উপচে পড়ে জল সাধারণ আমাদের পরিবারগুলোতে ঢুকে যাচ্ছে, বাড়িগুলোতে ঢুকে যাচ্ছে। ফলে আমরা এসডিও সাহেবের কাছে আমরা আজকে ডেপুটেশন দেব। আমাদের উনি সময় দিয়েছেন, আমরা যাব এবং এই ড্রেনেজ সিস্টেম ঠিক করতে হবে অবিলম্বে, যুদ্ধকালীন তৎপরতায়। নয়নজলি যেটা আছে আমাদের পূর্ব প্রান্তে এবং পশ্চিম প্রান্তে, সেই মুখগুলো একদম কিন্তু বন্ধ। সেই মুখগুলো খুলে দিলেই কিন্তু এই সমস্যাটা থাকে না। আর একটা হচ্ছে যে পুকুর যেগুলো ভরাট হয়েছে সেইগুলো ডোবা এবং পুকুর যেগুলো বুঝিয়েছে সেগুলো নতুন করে খোঁড়া হোক এবং প্লাস্টিক ড্রেনের মধ্যে যে ফেলা হচ্ছে সেই প্লাস্টিক বন্ধ করা হোক। আমাদের পৌর স্বাস্থ্য কর্মী এবং আমাদের যারা পৌরকর্মী আছেন তারা মানে কাজ করে যাচ্ছেন, কিন্তু ন্যায্য পাওনা তারা পাচ্ছেন না। প্রচুর বকেয়া পড়ে আছে, এখনো দিচ্ছেন না। 2 মাস হলো সরকার এসছে, সরকার তো জেনে বুঝেই এসছে। ফলে আমাদের যে সাধারণ মানুষ আমরা এই পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাদের যদি বেতন না দেয় তাহলে আমরা এত নোংরা কাজ করব কি করে? আমরা পৌরসভাকে কি করে পরিচ্ছন্ন রাখবো? পাশাপাশি হচ্ছে মাতৃস্বজন যেটা বন্ধ দীর্ঘদিন থেকে ছিল এবং আসন্ন প্রসবা মায়েরা এখানে একটা চিকিৎসা পেত, সেই মাতৃস্বজনটা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে। জনগণের সাথে, পৌর এলাকার মানুষের সাথে কোনো আলোচনায় না বসে, কি সমস্যা হচ্ছে না হচ্ছে আলোচনায় না বসে মাতৃস্বজনটা বন্ধ করে দিল। এবং আমরা যারা সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত ঘরের মানুষ, তারা আউটডোরে একটু দেখাতে পারতাম ডাক্তার, সেখানে আমাদের অসুবিধা হচ্ছে। আজকের যুগে বাইরে ডাক্তার দেখানো মানে বুঝতে পারছেন যে কত পরিমাণে টাকা লাগে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको। सेनको, खुशियों की रीत। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো।
কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।